লাইনে ঢুকে যাবেন, লাইনে ঢুকে যাবেন। মূলক প্রকল্প যার অন্নপূর্ণা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। জনমুখী বাজেট করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। মহিলা মোর্চা জনমুখী বাজেট করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নিতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা প্রকল্পে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। 3000 টাকা ঢুকেনি নাকি? আরেকবার বলছি, ভারত মাতা কি। উপস্থিত আমাদের জেলার লড়াকু নেতা উদয়দা, বিশ্ব ছেলে হেঁটেছি ধন্যবাদ জানাতে। এতদিন একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলাদের যেভাবে আজকে বেরিয়ে এসছে সেভাবে আনন্দ বেরোতে পারেনি। আজকে আমরা সেজন্য আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এসেছি। স্বাধীনভাবে মহিলারা নিজের মতন করে বাঁচতে শিখেছে, নিজে মতাধিকার প্রয়োগ করে সরকার পাল্টে আজকে নিজে কি করবে সেটা ভাবতে শুরু করেছে। আমাদের মুখ্যমন্ত্রী 3000 টাকা অনেকে পেয়েছেন, অনেকে পাননি। 3000 টাকা করে 25 বছর থেকে 60 বছর বয়সে যারা আছেন প্রত্যেক মহিলারা পাবেন। কিন্তু এর জন্য কেউ কাউকে ধমকাচ্ছে চমকাচ্ছে? কেউ ধমকাচ্ছে না। আমাদের দাদারা যাচ্ছেন আপনাদের পাশে থেকে আপনাদের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন সবকিছু। সরকারের পরিবর্তন, ব্যবহারের পরিবর্তন আপনারা বুঝতে পারছেন তো? সে আজকে আপনারা বেরিয়ে এসেছেন। আমাদের মোদীজি সবসময় বলে থাকেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আর সেটা তিনি দেখিয়েছেন। গোটা দেশে যেরকম ভাবে মহিলারা বিভিন্ন দিকে এগিয়ে গিয়েছে, সেটা খেলার মাঠেই হোক বা যুদ্ধের মাঠে প্লেন চালিয়ে শত্রু দেশে ঢুকে শত্রু দেশকে শেষ করে চলে এসছে, সেটা দেশে অন্য দিকে মহিলারা পেরেছে, করে দেখিয়েছে। এবার বাংলার পালা। বাংলায় ডবল ইঞ্জিনের সরকারের মাধ্যমে আমাদের মায়েরা, দিদিরা, বোনেরা সবাই নিজেকে ভালো রাখবো, দেশকে ভালো রাখবো, নিজের সন্তানকে যেমন সমাজকে ভালো রাখবো। সেই জন্য মহিলা সশক্তিকরণের জন্য যেমন বিজেপি সরকার চলছে, আমরা হাতে হাত দিয়ে এগিয়ে যাব। আর এই 3000 শুধু না, মহিলাদের জন্য বাস ফ্রি করে দিয়েছেন। সরকারি বাসে মহিলাদের কোনো টাকা লাগবে না। শৌচালয়ের ব্যবস্থা, মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা, গ্যাসের ব্যবস্থা, মেট্রো, এইখানে চারিদিকে বাস, রাস্তাঘাট সব রকম ব্যবস্থা করছে কেন্দ্র সরকার, বিজেপি সরকার। তো সেটা আছে। আমরা যেরকম ভাবে শুধু ভাতা না, ভাতার সঙ্গে সঙ্গে এই যে আমাদের সুরক্ষা আছে, সেটার জন্য
মোদী বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ সরকার মহিলা থানারও চিন্তা ভাবনা করেছে, প্রত্যেক জায়গায় মহিলা থানাও হবে। তো সেই সব দিকে যেরকম এগিয়ে আসছি আমরা আমাদের কর্মক্ষেত্রে, লাখপতি দিদি যেরকম আছে, বিভিন্ন গোষ্ঠী, আপনারা এতদিন গোষ্ঠী করেছেন, কোনো সুযোগ সুবিধা পাননি, কিন্তু এবার বিজেপি সরকার এসেছে, এবার বুঝতে পারবেন যে এই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আপনারা লাখপতি দিদি হবেন। এইটুকু কথা বলে আজ আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি আমার বক্তব্য শেষ নিয়ে মাত্র। সরকারকে ধন্যবাদ জানিয়ে বীরভূম মহিলা মোর্চা, ভারতীয় জনতা পার্টি সাঁইথিয়া শহর মহিলা মোর্চার উদ্যোগে মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন মিছিল। এই মিছিলে সাঁইথিয়া শহরের বহু মহিলা পায়ে পা মিলিয়েছেন। দেখুন, আজকে অত্যন্ত গৌরবের দিন এবং বিগত দিনে সরকার আসার পর যে অন্নপূর্ণা যোজনা আমাদের ভারতীয় জনতা পার্টির নির্বাচনের আগে যে ইস্তেহার হয়েছিল, সেই ইস্তেহারে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে দেওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারে বসার পর প্রকল্প চালু করেছেন। সেই জন্য বীরভূম বিজেপি মহিলা মোর্চা তথা সাঁইথিয়া শহর মহিলা মোর্চার উদ্যোগে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাঁইথিয়া শহরে মিছিল করা হবে। একটা অভিযোগ বারবার উঠতো, যেটা সদর শহর সিউড়ি, তো সিউড়ি বঞ্চিত থাকতো, এবার দেখা গেল দুটি বড় প্রকল্প দেওয়া হয় সিউড়ি। দেখুন, এটা বঞ্চিত থাকতো, সেটা তৃণমূলের যারা ছিলেন তারা বিভিন্ন পলিটিক্যাল কারণে সিউড়ি শহর আমাদের জেলার সদর শহর, সিউড়ি শহর জেলার ভর কেন্দ্র হওয়া উচিত ছিল। আজ যে জনমুখী বাজেট সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সম্মানীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, তাতে বীরভূমবাসী হিসাবে প্রত্যেকেই গর্বিত অনুভব করছি। কারণ যে আজ সিউড়ি সদর শহর জেলার, বীরভূম জেলার ভর কেন্দ্র হতে চলেছে। আজকে দেখুন, রামপুরহাট সাব ডিভিশনের রামপুরহাট শহরে মেডিকেল কলেজ আছে, কিন্তু সিউড়ি শহরে যে স্বাস্থ্য ব্যবস্থার অবনতি, বেহাল দশা, এবং সম্মানীয় প্রদেশ সহসভাপতি, বর্তমান সিউড়ি বিধানসভার সম্মানীয় এমএলএ, যিনি 2021 সালে হেরে যাওয়ার পরও যেভাবে সিউড়ি তথা সিউড়ি বিধানসভার মানুষের পাশে উন্নয়ন করার জন্য লাগাতার চেষ্টা করে গেছেন। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে সিউড়ি সদর শহরকে জেলার ভর কেন্দ্র করব। আজকে সেটা তার স্বপ্ন পূরণ হয়েছে, সাথে সাথে ভারতীয় জনতা পার্টিরও স্বপ্ন পূরণ হয়েছে। সিউড়ি শহরে মেডিকেল কলেজ হতে চলেছে। পাশাপাশি যে হাই রোড আছে, সেই হাই রোডও ঠিক করা হবে এবং তিলপাড়া যে ব্রিজ, সেই ব্রিজও খুব তাড়াতাড়ি সংস্কারিত হবে এবং এখানে 4 লেনের রাস্তা হবে। আমরা বীরভূম জেলা বিজেপির পক্ষ হইতে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত বিধায়কদের, যারা নিজ নিজ ক্ষেত্রে যেভাবে জনমুখী প্রকল্প রাজ্য সরকারের কাছ থেকে নিয়ে আসতে পেরেছেন। সেই জন্য ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ হইতে প্রত্যেক বিধায়ক দিকে ধন্যবাদ জানাই। সতীপীঠ ঘোষণা হয়, সতীপীঠগুলোকে শক্তিপীঠ ঘোষণা হয়েছে, কিন্তু আমরা দেখছি নন্দিকেশ্বরী তলায় দীর্ঘদিন ধরে কাজ শুরু হওয়ার পরও প্রায় 3 বছর ধরে পড়ে রয়েছে। এই বিষয়টা কি হলো? দেখুন, আজকে যে বাজেট হয়েছে, সেই বাজেটে সম্মানীয় অর্থমন্ত্রী সাঁইথিয়া নন্দিকেশ্বরীর নাম উল্লেখ করে বলেছেন যে এখানেও যে আমাদের বীরভূমের যে সমস্ত সতীপীঠ আছে, বক্রেশ্বরেও বলেছে, প্রত্যেকটা সতীপীঠই পর্যটন শিল্প হিসাবে গড়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এবং সংস্কারিত হবে। এই বিগত কয়েকদিনের যে আমাদের সরকার তো বিপুল পরিমাণ যে ঋণের বোঝা এখন আছে পেয়েছেন আপনারা, এটা কিভাবে দেখছেন? দেখুন, এটা ডবল ইঞ্জিনের সরকার। যেভাবে 34 বছর 15 বছর যেভাবে ঋণ নিয়ে সরকার চলেছে, আমরা আশাবাদী নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা দেখছেন। হয়তো আস্তে আস্তে সেই ঋণের বোঝা রাজ্য সরকার সামলাবে।
বাকি এই বিষয়টা রাজ্য সরকারের আছে, আর এটা ডবল ইঞ্জিনের সরকার। মানুষ উন্নয়ন চায়, উন্নয়ন জন্যই ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে। আর সর্বোপরি বাজেটে যে ঘোষণা হয়েছে যে কোনো কিছু দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বীরভূম দুর্নীতির আতুরঘর ছিল। আমাদের দায়িত্ব দল হিসাবে, ভারতীয় জনতা পার্টি দল হিসাবে আমাদের দায়িত্ব কোনো রূপ কোনো দুর্নীতি বীরভূমের বুকে আমরা হতে দেব না। তাতে যদি দলেরও কোনো কার্যকর্তা কর্মী যুক্ত থাকে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেব। বাকি কোনো প্রশাসনের লোকও যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে তো নিশ্চিতভাবে আমরা আশাবাদী প্রশাসন দুর্নীতির সাথে আপোষ করবে না, এবং এই ধরনের ব্যক্তিদের নিশ্চিত প্রশাসনিকগতভাবে তাদের যা করার সেটা প্রশাসনের লোকরা করবে। আমরা কোনো রূপ কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করব না। আপনি নিজে একজন আইনজীবী, আইনজীবীদেরও ভাতার জন্য আবেদন করতে বলেছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? না, আমি বিগত দিনেও কোনো ভাতা করিনি, আশা রাখছি আগামী দিনও আমি করব না।